হ্যালো ফ্রেন্ড, মিসেস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাই জানো আমি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই। অপু বিশ্বাস একজন বাংলাদেশ অভিনেত্রী। এখন বাংলাদেশের অবস্থা খুব খারাপ। বাংলাদেশ কালকে সকালের পর থেকে স্বাধীন হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, তার জন্য স্বাধীনকে ইস্তফা দিয়ে পালিয়ে গেছে, তার জন্য দেশ স্বাধীন হয়ে গেছে। সেই স্বাধীন দেশে এখন সেই স্বাধীন দেশ আগে পরাধীন ছিল। তো সে দেশটা যখন পরাধীন ছিল তখনকার শেখ মুজিবুর রহমান যখন সেই দেশটা স্বাধীন করে গেছিলো, তো সেই শেখ মুজিবুর রহমানকে এতদিন বাংলাদেশের লোকেরা পূজা করত, সম্মান করত। সেই তাকে তার মূর্তি ভেঙে দিচ্ছে, যাকে জুতো ঝাঁটি লাথা যা পারুক তাকে ছুটছে। এই মুজিবুর রহমানকে আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে ইনি বাংলাদেশ স্বাধীন করে গেছে। বাংলাদেশ স্বাধীন করার জন্য তার পুরো ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। শুধু দুই হাসিনা আর তার এক মেয়ে বাদ দিয়ে পুরো ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। আর সেই বাংলাদেশই তাকে জুতো লাঠি ঝাঁটা তার অস্তিত্ব মিটিয়ে দিচ্ছে। এই স্বাধীন বাংলাদেশে যত আওয়ামী লীগের নেতা আছে তাদেরকে মেরে ফেলছে। মানে যেখানে ভুল করেছে হাসিনা, সেখানে তার দল যারা করেছে, মানে যারা কর্মী, তাদেরকেও মেরে ফেলছে। তো এরকম অনেক কিছু দেখছি, তাদেরকে মেরে মেরে ঝুলিয়ে রাখছে। অনেক সব ভিডিও ভাইরাল হচ্ছে, প্লাস খবরে দেখাচ্ছে। তো দেখছি স্বাধীন বাংলাদেশ, সেগুলো দেখে লোকে উল্লাস করছে। আজ কদিন আগে যখন ছাত্রদেরকে গুলি করে মারছিল, তখন হচ্ছে তার বাবা মা পুরো বাংলাদেশ রাস্তায় নেমে গেছিলো। আর এখন সেই বাংলাদেশে আপনার এরকম হচ্ছে, সেই বাংলাদেশে এত কিছু হচ্ছে। তো সেই বাংলাদেশে দোষ করেছে হাসিনা, যেহেতু তারা আওয়ামী লীগ করে, এবার তাদেরকেও মেরে দাও, তাদেরকেও মেরে ফেলছে। তাদের মৃত্যু থেকে সবাই ওই হৈ উল্লাস পালন করছে। তো যাই হোক, এটা আমার কথা না। আমার কথা হচ্ছে যে সেই বাংলাদেশে বাস করে অপু বিশ্বাস, আমি কি তাকে নিয়ে ভিডিও বানাই। তো এখন খুব কয়েকটা ভিডিও ভাইরাল হচ্ছে, যে ভিডিওগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে তোমরা বুঝতে পারবে না যে মানুষ কতটা খারাপ হলে এই ধরনের কথা বলতে পারে বা এই ধরনের ভিডিও তৈরি করতে পারে। কতটা খারাপ হলে আমি শুধু ভাবি, তাই মানুষ এতটা খারাপ হতে পারে। আমি অপু বিশ্বাস ভক্তদের বলতাছি, দয়া করে আল্লাহর বাস্তে ভিডিওটা দেখেন। আপনাদের লাইক কমেন্ট করতে হবে না, শুধু দেখেন যে অপু বিশ্বাস কতটা ভণ্ড। আচ্ছা, আপনারা কি দেশকে ভালোবাসেন? বাংলাদেশকে কি ভালোবাসেন? আপনারা কি দেশপ্রেমিক? আগে সেটা বলেন। ডাজন্ট ম্যাটার অপু বিশ্বাস, ডাজন্ট ম্যাটার বুবলি, উইদাউট অপু বিশ্বাস। আপনারা কি দেশপ্রেমিক? আপনারা কি দেশকে, এই যে দেখেন অপু বিশ্বাসের পেজ, এখানে কি ছবি ছিল, এখানে বিফোর কি ছবি ছিল সেটা একটু দেখেন তো দর্শক। দেখেন, ঠিক আছে। এই যে গতকালকে মানে গত পরশু, সরি আজকে তো 2 দিন হয়ে গেছে, গত পরশু দিনও এই প্রোফাইল পিকচারটা ছিল সে হাসিনা পদত্যাগ করার সাথে সাথেই চেঞ্জ করে ফেলছে। যখন শেখ হাসিনা পদত্যাগ করেছে, অপু বিশ্বাস প্রোফাইল পিকচারে এটা লাগিয়েছে। এটা হচ্ছে বড় ভুল, এটা সব থেকে বড় ভুল করেছে। ঠিক আছে, কি দেখাবো এখন, ফেসবুক খুললেই তো ওই খবর, তো মানে খবরগুলো দেখতেও বাজে লাগে। বিশ্বাস একটা সময় বলতো, আমি মনে প্রাণে নিজেকে একজন আওয়ামী লীগের কর্মী মনে করি এবং একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে নিজেকে ধন্য মনে করি। তিনি এও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফলো করি, তিনি আমার আইডল। তো অপু বিশ্বাস ম্যাডাম, আপনার আইডল তো দেশ ছেড়ে চলে গেছে, তো আপনি কেন বাংলাদেশে এখন? অপু বিশ্বাস একটা সময় বলতো, আমি দেশ ছেড়ে তো চলে যায়নি, দেশ ছাড়তে বাধ্য করেছে। তো যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো ইরফানের ভিডিওটা দেখলেন, অপু বিশ্বাসের প্রোফাইলে ছিল হচ্ছে শেখ হাসিনার ফটো, অপু বিশ্বাসের ফটো। তো আমি একটা কথা বলছি, যখন যে রাজত্বে থাকে তখন তার সাপোর্ট সবাই করে। তো অপু বিশ্বাস তখন শেখ হাসিনার রাজত্বে ছিল, তার সাপোর্ট সবাই করেছে। তাহলে আমি একটা কথা বলি, আজ থেকে তো 1 বছরও হয়নি আপনাদের দেশে প্রধানমন্ত্রীর ভোট গেছে, তাহলে তখন আপনারা কেন সেই ভোটে জিতিয়েছিলেন শেখ হাসিনাকে? কেন জিতিয়েছিলেন? যখন সে খারাপ ছিল তাহলে তাকে কেন তখনই আপনারা সরকার ফেলে দিতেন। হ্যাঁ, এত জীবন যেত না, এত মানুষের মৃত্যু হতো না, তখনই আপনারা ভোট দিয়ে সরকার ফেলে দিতেন। মৃত্যু না হলে ভালো লাগে না, না? আপনারা ভোট দিয়ে সরকার ফেলে দিতেন। আপনারা শেখ হাসিনারে কেন জিতিয়েছিলেন তখন? কেন?
এতগুলো মানুষের প্রাণ নিয়ে সরকারকে দেশকে স্বাধীন করেছেন, ঠিক আছে। তো অপু বিশ্বাস তখন দিয়েছিল, সাপোর্ট করেছে, তার প্রোফাইলে ছিল হাসিনার ফটো, থাকতেই পারে। আমাদের এখানেও তো সব সব ইয়ে কাজ করে, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম, অনেকে আছে। আমরা তৃণমূলের এই ভক্ত, কেউ বিজেপির ভক্ত, কেউ যারা পার্টি করে। আচ্ছা, প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমার ভালো লাগে না, তার জন্য সে তো আমাদের প্রধানমন্ত্রী না, তাকে তো মানুষ হিসাবে না হোক, তার জায়গা হিসেবে তো তাকে আমাদের সম্মান করতে হবে। সে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছে, তার জায়গা হিসেবে তাকে আমাদের সম্মান করতে হবে, মানুষ হিসেবে নাই করতে পারি। তো সেই সম্মানটা অপু বিশ্বাস করেছে, সেই সম্মানে সে তাকে মেনেছে, সেই সম্মানে করেছে। আর সে ছবিটা চেঞ্জ করে দিয়েছে, হ্যাঁ, যেহেতু দেশে একটা অরাজকতা চলছে, সেইখানে সে অপু বিশ্বাস এরকম ফটো, এই নিয়ে আবার পরবর্তীতে কোনো ঝামেলা হতে পারে, এই জন্য অপু বিশ্বাস প্রোফাইল থেকে তার ছবিটা চেঞ্জ করে দিয়েছে। প্রোফাইলে থাকলে সে নিয়েও তো ঝামেলা হতে পারে, সেই জন্য সে চেঞ্জ করে দিয়েছে। তারপরে এই যে সোহেল রানা সুমন, এই জানোয়ারের বাচ্চা, কি বলে, আপনার আইডল চলে গেছে, পালাই গেছে, তো আপনি এখনও কেন? ওটা কি তোর বাবার দেশ? ওটা কি তোর বাবার দেশ না তোর মায়ের দেশের দেশ ওটা? হ্যাঁ, ওটা যদি হাসিনার বাবার দেশ ছিল না, ওটা তোর বাবারও দেশ না, ওটা জনগণের দেশ, ঠিক আছে, জনগণের দেশ। তা হাসিনারও যেমন দেশ ছিল না, হ্যাঁ, হাসিনার বাবা হয়তো স্বাধীন করতে পারে, তারও যেমন দেশ ছিল না, ওটা তোর বাবারও দেশ না। আর অপু বিশ্বাস একজন বাংলাদেশের নাগরিক, সে বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, এই বেটা দুটো কেমন করতেছে, এই থাই ইরফান আর এই সোহেল রানা সুমন, এরা অপু বিশ্বাস হিন্দু না? অপু বিশ্বাসকে বা এই দেশ থেকে তারাও, এরা কী করতেছে বলেন তো? এরা হিন্দু মুসলিমদের মধ্যে ঝামেলা পাকাইতে চাইছে। এই সমস্ত লোকদের বয়কট করুন। এরা কি করতে চাইছে? এরা হিন্দু মুসলিমদের মধ্যে ঝামেলা বাঁধাইতে চাইছে। তাই বলছি, এই যে সোহেল রানা সুমন, এদের পোস্ট, এই সমস্ত লোকদের বয়কট করে চলুন। এই সমস্ত লোকের জন্য আজকে দেশের এই পরিণতি। আজকে কোটা আন্দোলন শুরু হলো, আর সেই আন্দোলন কোথায় গিয়ে শেষ হলো বলুন? আপনারা চেয়েছিলেন আপনাদের ছাত্রের পক্ষে রায় গেছে, আপনারা চেয়েছিলেন প্রধানমন্ত্রীর পদত্যাগ করুক, প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েও গেছে, তারপরেও এত এত ক্ষতি হচ্ছে কেন? কালকে রাতেও নেই করে কত থানা পুড়িয়ে দিয়েছে, কত কিছু হয়েছে। এগুলো কারা করছে? ছাত্ররা করছে? এগুলো ছাত্ররা করছে না, এগুলো ছাত্ররা করছে না। ছাত্রদের আন্দোলন কিন্তু শেষ হয়ে গেছে, এইগুলো করছে ওই ছাত্রদের মধ্যে কিছু দুষ্কৃতীরা ঢুকে এই সমস্ত করছে, বাংলাদেশের সরকারি জিনিস ধ্বংস করে দিচ্ছে। তারাই কিন্তু এই সমস্ত মানুষকে খুন খামারি, এই ছাত্রছাত্রীদের খুন কিন্তু তারাই করছে। নাম হচ্ছে কি? পুলিশ করেছে, নাম হচ্ছে পুলিশ করেছে, এটা আমার মত, তাই বললাম। ছাত্ররা কিন্তু কিছু করছে না, করছে এই সমস্ত দুষ্কৃতীরা করছে, ছাত্রদের মধ্যে ঢুকে করছে। আর এই সোহেল রানা সুমন বলেন, এই বলেন, এরা এখন পরকীয়া রানীর কয়েকজন ভক্তরা মিলে অপু বিশ্বাসের পেছনে লেগেছে। এবার লোকে উত্তেজিত করে অপু বিশ্বাস যাতে দেশ ছেড়ে চলে যায়। কেন? এটা কি তোর দেশ? তোর দেশ না তোর মায়ের দেশের দেশ? ওটা জনগণের দেশ, ওখানে সবাই বাস করতে পারবে। যে হাসিনার বাপেরও দেশ না, তোদের বাপেরও দেশ না, ঠিক আছে? তো তোরা যতই লাগিস না কেন, অপু বিশ্বাসকে বার করে দিবি, ভাবিস না যে শেখ হাসিনা ভুল করেছে, তাই তাকে বার করে দিয়েছে দেশ থেকে, বা সে পদত্যাগ করেছে। অপু বিশ্বাস এমন কিছু করেনি যে তাকে দেশ ছেড়ে চলে আসতে হবে। মানুষ মানুষের ভক্ত হতেই পারে, মানুষ মানুষকে সাপোর্ট করতেই পারে। এতদিন তো এই 1 বছর আগে তো তোরাই তো এই প্রধানমন্ত্রীকে রাজত্বে এনেছিলিস, তখন এনেছিলিস কেন? তখন তাকে না আনলে পারতিস যে প্রধানমন্ত্রীকে আমরা আনবো না, সুষ্ঠুভাবে মন্ত্রী চেঞ্জ হয়ে যেত। আজকে এতগুলো লোকের জীবন দিয়ে আজকে প্রধানমন্ত্রী চেঞ্জ করলি, আর এই বেটাগুলোর কোনো কাজ নেই, কম্ম নেই। দেশ শেষ হয়ে যাচ্ছে, আগুন জ্বলছে, এই জ্বলছে, দেশ শেষ হয়ে যাচ্ছে, ওদের ওই সমস্ত কাজ নেই। ওরা এখন পড়েছে পরকীয়ানের ভক্তরা, চলো অপু বিশ্বাসের পেছনে লাগি, অপু বিশ্বাসকে যাতে এই দেশ থেকে তাড়ানো যায়। কোনো লাভ হবে না। আল্লাহকে মানিস না, তো সে কিন্তু ওপর থেকে দেখছে। এত জানোয়ার, এত কিছু করিস না, আল্লাহ ভগবান বলিস না,
তারা কিন্তু এই দেশেই তোকে ফল দেখিয়ে দেবে। দুটো পয়সার জন্য না মানুষের সম্বন্ধে এগুলো বলিস না, এগুলো বলিস না। আর অপবিশ্বাসের কিচ্ছু করতে পারবি না, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, কিচ্ছু করতে পারবি না। দেশ স্বাধীন হয়েছে না দেশ পরাধীন হয়েছে, এখন তোরা বাংলাদেশে বাস করবি, তোরাই বুঝতে পারবি দেশ কী হয়েছে না হয়েছে। তবে এটুকু বলতে পারি, দেশের যা পরিস্থিতি, ওখানকার হিন্দুদের ওপরে কী মানে তাদের ওপরে কী হবে একমাত্র তারাই জানে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ওখানে সবাই তো খারাপ না, তো সবাই একটুকু বলে ওখানকার হিন্দুদের একটু সাপোর্ট করো। কারণ অনেক দুষ্কৃতীরা আছে যেটা আপনাদের উস্কে, মুসলিম ভাইদের উস্কে আপনাদের মধ্যে ঢুকে হিন্দুদের উপরে অত্যাচার করতে বলবে। তো তোমাদেরকে বলি, তোমরা সব হিন্দুদেরকে একটু সাপোর্ট করো, ওদের সঙ্গে থাকো। কারণ কোনো দেশ এক জাতি নিয়ে চলে না। আমাদের ইন্ডিয়াও শুধু হিন্দু নিয়ে চলবে না, তোমাদের বাংলাদেশও শুধু মুসলিম নিয়ে চলবে না। সব দেশে সব রকমের জাতি নিয়ে আমাদের থাকতে হবে, আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে। তো বাংলাদেশে হিন্দুর সংখ্যা তো খুবই কম আছে, নেই বলতে গেলে। তো যারা আছে তাদের সঙ্গ দিও, মুসলিম ভাইদের বলছি। আর এই সমস্ত জানোয়ারদেরকে, এদেরকে বয়কট করো, আর এদেরকে রাস্তাঘাটে ধরে পিটাও, এদেরকে রাস্তাঘাটে ধরে পিটাও। কারণ এরা যতদিন থাকবে না ততদিন কিন্তু বাংলাদেশের অশান্তি কমবে না, ততদিন কিন্তু বাংলাদেশের অশান্তি কমবে না। কারণ এরা গিয়ে ওই দুষ্কৃতীদের মধ্যে এরা পড়ে, এরা গিয়ে না পেছনে উস্কায়। ছাত্ররা কিন্তু এখন নেই, এখন আছে সব দুষ্কৃতীরা, সব দুষ্কৃতীরা। কিন্তু পাবলিক এখন উত্তেজিত, পাবলিক সেটা বুঝতে পারছে না। পাবলিক এখন উত্তেজিত আছে, সব পাবলিক রাস্তায় নেমে গেছে। তাদেরকে তো একা করে কেউ বোঝাতে পারবে না, কেউ পারবে না। এবার তারা বুঝবে কখন, যখন দেশটা আস্তে আস্তে শান্ত হয়ে যাবে না, তখন তারা বুঝতে পারবে যে আমরা কত বড় ভুল করেছি। তো এই জন্য বলি, মুসলিম ভাইদের বলছি, ওখানকার অল্প হিন্দু আছে, তোমরা তোমাদের আশেপাশে হিন্দু ভাইদের সাপোর্ট করো, তাদের সঙ্গে থাকো। কারণ যারা শয়তান দুষ্কৃতী, তারা কিন্তু তোমাদের নাম ভাঙিয়ে তাদের উপর হামলা করবে, বলবে তোমরা করেছো। তো এক জায়গায় এরকম কিছু হয়ে গেলে না, এই করতে করতে সারা বিশ্বে এরকম কিছু শুরু হয়ে যায়। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর অপবিশ্বাসের ভক্তরা অপবিশ্বাসকে সাপোর্ট করো। কারণ এই পরকীয়া রানীর ভক্তগুলো, দুষ্কৃতী ভক্তগুলো খুব বেড়েছে। তারা অপবিশ্বাসকে এখন একটা কী বলতো মানসিক টেনশনের মধ্যে ফেলে দিচ্ছে। কারণ ওর তো একটা ছোটো বাচ্চা আছে, মানসিক টেনশনের মধ্যে ওকে ফেলে দিচ্ছে। এই পরকীয়া রানীর দুষ্কৃতী ভক্তগুলোকে দেশ দেশ তো ছাড়তে পারবে না ওরা, ওদের কোনো দেশে ওদের জায়গা হবে না। ওদের আজকে এত নিরীহ ছাত্রছাত্রীর জীবন না গিয়ে এই সমস্ত দুষ্কৃতী লোকদের জীবন গেলে ভালো হতো। নিরীহ ছাত্রছাত্রীদের জীবন না গিয়ে আজকে এই সময় দুষ্কৃতীরা মরে যেত, সব থেকে ভালো হতো। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।